আমার বাবা জালালি এতেকালের 8 বছর পরে, কত বছর পরে জোরে বলেন, কত বছর পরে? তো মাজার শরীফ করতে যাইয়া মাজারের উপরে যে একটা সানি দিছে, এই সানির মধ্যে আমরা এই যারা রাজমিস্ত্রি কাম করে এটাও কাছে মাজার টাজার আসেনি, এটার এতে কিছু বিশ্বাস করেনি, কথা কন ঠিক কিনা বাবা? তো মাজারের উপরে দিয়া টাইস করতে যাইয়া ওনার মাজারের উপরে যখন ফাও দিছে নিচে যে আবার ঢাকনাটা দিছে, এটা নিচের দিকে নাইবা গেছে। রাইতে আমার বড় আম্মারে স্বপ্ন দেখা দিছে, আর আমার বুকুর উপরে তো ইটারটা পড়ে রয়েছে। সরকার সুবহানাল্লাহ। ফজর নামাজ পড়ে আমার ভাইরা সবাই মুবারক জালালি, আমজাদ জালালি যারা যারা আছে বাড়ির মধ্যে ছিল সবাই যাইয়া ঠিক যেমন স্বপ্ন দেখাইছে তেমন কাজ বাবা। কবরের মধ্যে দেখেছে ওনার বুক মুবারকের মধ্যে একটা ইট পড়ে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কি আপনারা বলেন বাবা, আল্লাহর ওলিরা কি কবরের মধ্যে জিন্দে না মরা? এখন কিছু বন্ড ফিরু আছে, কথা কয় না, আছে না নাই? দেশ খাইয়ে লাইছে বাবা ফিরে, কলা গাছ খাইয়ে লাইছে জিরে, কথা কয় না। আগে বাবা আমার মোল্লা কাজীমুদ্দিনের কাছে যদি মুড়ি দিতে যাইতো আধা ঘন্টা পর্যন্ত বাইন্দা ফিরতো, ইয়ার পরে যায় মুড়িদ করে গোসল করাই ইয়ার পরে মুড়িদ করতো। অন বক্তে গেল মুড়িদ চোয়া, কথা কন ঠিক কিনা বাবা? আর বাবা হযরতে খাজা গরিবের আওয়াজ কোনো কিচ্ছু নাই, বেটার কাছে পিস্তল নাই, বেটার কাছে বোমা নাই, বেটার কাছে কোনো প্রকারের যাবতীয় সায়েন্সের কোনো যন্ত্র নাই, শুধু আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছে। আল্লাহর কসম দিয়ে বলি বাবা শাহজালাল আল্লাহু আকবারের ধ্বনি দিতে দেরি গুরু গোবিন্দ রাজার বিল্ডিং ভাঙ্গা জমিনের মধ্যে পড়ে গেছে। জোরে কন আল্লাহু আকবার। আজকে বোমাবাজি করে যারা ইসলাম প্রয়োগ করতে চায়, আজকে যারা রক কাটি দিয়ে যারা ইসলাম প্রচার করতে চায়, নবীজি 63 বছরের জিন্দেগি খোলেন, নবীজি কি একটি বারো রক কাটি দিছে? কারো করে বাবা পিস্তল ধরেছে, কারো কি বাবা মাথার মধ্যে পিস্তল ধরেছে, কাউকে জুল করেছে? না বাবা, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, জোর করে ভালোবাসা হয় না। আপনি ইসলাম যদি বুঝাতে হয় আমার নবীজির মুহাব্বতের মালা নিয়ে, আদব নিয়ে, মানব সেবা নিয়ে মানবের খেদমত করবেন। আল্লাহর কসম দিয়ে বলি হেদায়েতের মালিক আল্লাহ, ওই হেদায়েতটা, ওই কোরআনের আয়াতটা তার কলবের মধ্যে ঢুকে এটা রহমত হইয়া কুলুবিল মুমিনিন আশিল্লাহ হয়ে যাবে। জোরে কান মারহাবা। ওই বাচ্চা পাগলা 32টা দান মুবারক শহীদ করে শুধু কান্দে, রক্তগুলা জমিনের মধ্যে পড়তে বাবা এক প্রকার বাচ্চা পাগলা জমিনের মধ্যে প্লেট হইয়া গেছে রে বাবা, প্লেট হইয়া গেছে। আর ওই মদিনার সব থেকে আমার নবী ওয়াজ্জা পাগলার জন্য কান্দে। জোরে কান্না মারহাবা। আজকাল শুভবুত থেকে আমার নবীর পাগল যদি নবীর নামে নবী দইয়া যদি কান্দে, গভীর রাত্রে আমার নবী আপনার সাথে দিদার দেওয়ার ক্ষমতা আছে না নাই? এটা যখন না আছে না নাই? আমরা কাঁদেন নিবিয়া, আমরা তো শুধু কাঁদেন কিস্তির লাইয়া, আপনারা শুধু মনে হুজুর আমার একটা লোক কয় নাই পর্যন্ত এই 14 বছর ওয়াজের বয়সে হুজুর আমার মাইয়ার নাই, হুজুর আমার ফলার নাই, হুজুর আমার জিন নাই, হুজুর আমার মাইয়াটা বিদেশ যাবো, হুজুর আমার মাইয়াটাও কি নেবো, একটা লোক পাইলাম না পর্যন্ত হুজুর আপনার মতো আমার বানাইয়া দেন, শুধু একটা দুনিয়ার জন্য। এখন ফিরের কাছেও যায় মুড়ি দেয় দুনিয়ার জন্য, কথা কোন ঠিক কিনা বাবা? আর দুনিয়া দিয়ে কি করবেন মানে? দুনিয়ার সম্পদ আমার মুর্শিদ জালালী বলেছে যে টাকা কবর নিতে পারবা না ওই টাকার কোনো দরকার নাই। এবার কষ্ট করলাম যে কি নিয়ে কবরে যাওয়া যাবে? কবরে যাইতে হলে একমাত্র পুঁজি হচ্ছে ঈমান এবং আমল। মায়ের খেদমত ছাড়া আম্পা আল্লাহর দরবারের মধ্যে মন্ত্রী পাবার নাই, মিনিস্টার পাবার নাই, একজন মুসিদ যে পাওয়ার, মন্ত্রী সেই পাওয়ার। আমার আল্লাহ বলেন আমি ওই ব্যক্তিকে ভালোবাসি যার ঈমান এবং আমল আছে। জোরে কন্না সুবহানাল্লাহ। ও বাজান রে, ওই বাচ্চা পাগলা বাবা রক্তগুলা জমিনের মধ্যে টপ করে জমিনের মধ্যে রক্ত পড়তেছে। আশেক রাসূলের রক্তর মধ্যে পাওয়ার আছে না নাই? তার অন্তরের মধ্যে তো নবীর প্রেমের জ্বালা। প্রত্যেকটা রক্ত কণিকা থেকে ইয়া রাসূলুল্লাহ জিকির আসতেছে। মারহাবা। আমার নবী মক্কা মদিনায় থাকতে পারে নাই, ওয়াজ্জা পাগলার সামনে আইসা আমার নবী যখন ওয়াসকুরুনি পাগলা কই একটা ডাক দিছে রে, ওয়াজ্জা পাগলা তো বাবা অন্তর চক্ষু খোলা, ওয়াসকুরুনি পাগলা কইয়া ডাক দিতে দেরি। ওয়াজ্জা পাগলা আপনার ডাক দিয়া আমার রক্ত যাইতে আমার শরীরটা দুর্বল হয়ে গেছে। রহমাতাল লিল আলামিন রহমতের চারা মুবারক লইয়া, রহমতের নূর লইয়া যখন আমার সামনে আসছে, 32টা দাঁত ভাঙ্গা আমি বেকার হয়ে গেছি, আমি অসুস্থ হয়ে গেছি। রহমতের নবী যখন আমার সামনে আসছে আমার দুর্বল শরীর সুস্থ হইয়া গেছে। আমার নবীর কাছে সে পাওয়ার আছে না নাই?
ওয়াজ্জা পাগলা জীবনী থেকে আজকে আমরা শিখলাম যে মায়ের খেদমত ছাড়া বিকল্প কোনো রাস্তা। ওয়াজ্জা পাগলা আশিক রাসূল হয়েছে কি মায়ের খেদমত দিয়ে না মায়ের খেদমত ছাড়া? এই কথা বলেন, মায়ের খেদমত দিয়া। এত বড় আশিকের রাসূল হয়েছে, মায়ের খেদমত অবহেলা হবে। মা নবীজির সামনে যে একটা বাচ্চা দাঁড়ায় নাই, কে যেন মা কষ্ট পায় কিনা। আজকে আমরা অমুক ফিরের মুরিদান তমুক ফিরের মুরিদান, কিন্তু মারা খাওয়াই না, আসে না নাই। সংশোধন হতে হবে, সংশোধন হতে হবে বাবা। অনেকে তো আবার মনে করেন অমুক ফিরে মুরিদান তমুক দোহাই দিয়া, এই দোহাই দিয়া, কোনো দোহাই কাম হইতো না। কথা কন না, আমল সে জিন্দিগি বন্তি হয়। বলে হুজুর আমি তো সাকরাফুরি গেছে হয়ে গেছি। আরে সাকরাফুরি, তুই যদি ইমান আমল লইয়া ঠিক মতো সাকরাফুরি কর্ম করছে, কথা কন না কেন? আমরা তো উনি 12টার পরে মোরাকাবা করছে, এখন আমরা করে কদিন করছেন মোরাকাবা। মোরাকাবা কি জিনিস অনেকে জানেও না। কথা কন না কেন? ওরা আসলে কাবা না চিনিলে খুঁজলে কি আর তারে মিলে। আসলে কাবা না চিনিলে ডাকলে কি আর তারে মিলে। নামাজে রোজা সব বিকলে, নামাজে রোজা সব বিকলে, বিঠায় আল্লাহু আকবার। মন বাঙ্গায়া মসজিদে বাঙ্গা, বাঙ্গায় আল্লাহর কাবা ঘরে, বাঙ্গায় আল্লাহর কাবা ঘরে। দিল কাবাতে আল্লাহর বাড়ি, মন মন্দিরে মাওলার বাড়ি। ব্যথা দিস না তার ভিতর, জোর কন্যা মারা হাবা। অনেকে অহংকারের চরণে মানুষকে মানুষ মরা করায়। কথা কন না কা, এটা কোন রকম এলাকার সর্দার হয়েছে আর এটা জাগার দাম বাড়তে দেয় না। এই কথা কন না কেন? কিনছে 3 ঘন্টা, দখল করিয়ে রয়েছে 8 ঘন্টা। আসে না নাই? কার প্রতি জুলুম করলেন, কার প্রতি ব্যভিচার করলেন? আবার বড় ভাই ছোট ভাইরে দেখতে মাথাটা নিচের দিকে দিয়ে আনে, লাগা যায় তার শত্রু যায়। কথা কয় না তারা। আর কয় বাবা, ওই হাসাই হুসাইন যখন কারবালার ময়দানে নিজের জীবন দিবে, তাজা রক্ত দিবে, ছোট ভাই ডাক দিয়ে কয়, ছোট ভাই কয় বড় ভাই রে, কান্দিয়া কান্দিয়া আজকে থেকে থাকতে রে হবে বাইহারা হইয়া রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, ও ভাই কহে একবার শুনি, কে তোমারে গাওয়াইল যার রাসূলের পরাণে রে। বাইরে আমার সোনার চন্দ্রমণি, জোরে কন্যা আল্লাহু আকবার। একই পার ফেডার ভাই। বড় ভাইরে ছোট ভাই দেখলে মুখটা ঘুরা, বড় ভাই ছোট ভাই দেখলে মুখটা ঘুরালা ডান দিকে। আসে না নাই? আহ বাবা হুসাইন, বাবা হুসাইন ছোট ভাইকে ফালায় কখনো বড় ভাই নাস্তা খাইতেন না। আসেনি আমরা রেডিও, এতদিনে টের পাই আসি বেডি তৈল নষ্টের ভুল। এতদিনে টের পাই আসি যৌতুক হইল নষ্টের ভুল। পরে শখ কইরা বিয়া কইরা গড়ে আনলাম যাহারে, আশা ছিল রান্না করে খাওয়াই বসে আমারে রে, খাওয়াই বসে আমারে। এখন নিজে খাইছে উজোর ভরে, আমার দেয় হাতলা জল। এতদিনে টের পাই আসি যৌতুক হইল নষ্টের মূল। কথা কন ঠিক কিনা? ও হইনির ভূত এমনি আসিনি, সোফা লইয়া, আলনা লইয়া, ডেস্কসেট লইয়া, টিভি লইয়া, জাদুর বাক্সা লইয়া আসি। কথা কন ঠিক কিনা? ফোলা সালা রিক্সা, এটা জমি 1 ডিসেম্বর হাতের মধ্যে নাই, এটারে 8 জনে বান্ধি 5 লাখ টাকা কাফিন ধরাই দিছে। কথা কয় না কাবেনা? এখন কাফিনটা কি বুঝেন আপনারা? বেড়া কাফিন কি বুঝেন? ফকির নির্মলা দিন আনি দিনকে তার কাফিন দিয়ে 5 লাখ টাকা, এতে সর্ববর্ম কিনবো। বিয়ের পরে আর লাইন তো পায় না, বাবিরা মিললে কারে যাইতে দেবো বাসার ঘরে। কথা কর না ঠিক কিনা? তো বাসার ঘরে এবার ফাগলা খুব সালাক, 1000 টাকা নোট একটা উঠে দিয়া, ইয়ার ভিতরে 500 টাকা একটা দিয়া, ইয়ার পরে 200 টাকা নোট একটা দিয়া, ইয়ার পরে 2 5 টাকা 10 টাকা বান্ডিল একটা দিয়া, যাত্রা করে বাবিয়ে ঘরের মধ্যে ঢুকাই দেয়। এবার বিবি আসে, আইসা বাবা হয়তো ঘরের মধ্যে ঢুকা কদম মুসি করে। এখানে কিন্তু 2 রাকাত নামাজ আছে, যখন সুবহানাল্লাহ অন্ধলের নামাজে হরে না। বুঝু কথা কয় না কা? নামাজও লাগে। আয় হায় হায়, ওই যাইতাম বাজার, 2 রাকাত নামাজ আছে না নাই? যাত্রা করে প্রথম দিন
জিনিস শুরু হবে হবে জীবনের লাইফ শুরু যাত্রা করি বউর কাছে যায় মাপসা এতে আজীবন মাপসাই দিয়ে সেতে যাইব কথা কন ঠিক কি লাগা আসক মুসলু হচ্ছে বাবা যৌতুক নিয়ে তো বউর র্যাঙ্ক বাড়াই দিছেন এখন হেতি দিকে এনলে হেতি যায় এনলে কথা কন ঠিক কিনা বলেন বাবা বাজান আমার যাইতাম নেই আমরা দুইজনে কইতে আছে ডিউটি কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে কিন্তু হাদিয়া এটাই দিব দেখুন হয়ে গেছে চা খাবাই তাইল না বোঝেন না মামা আপনাকে অনেক ভালোবাসি কিন্তু আরে বেটা অন্ত জ্বালালে একটু র্যাঙ্ক ট্যাঙ্ক বাড়ছে বেটা অনেক একটু কফি টফি খাওয়াবি বেটা আমরা চা খাই নাকি বেটা এখন বেটা কথা কন না এই কথা কন ঠিক কি না হেডম তো আলেমরাই দেখাবে কথা কন না বেটা আজকে যেভাবে আমাদেরকে মাজার পূজারি ট্যাগ লাগাচ্ছেন আপনারা আমরা মাজার পূজা করি না আমরা মাজার জিয়ারত করি বলে জালালি সাহেব সর্বপ্রথম মাজারে যায় কি করেন মাজারে যায় আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ ইয়ার পর আমরা সূরা ফাতিহা পড়ি সূরা ইখলাস পড়ি ইয়ার পর কোরআনের মা সর্বপ্রথম আল্লাহ কয় কোরআনের মধ্যে একটা সূরা আছে প্রথম সূরা ফাতিহা এই ফাতিহা হচ্ছে কোরআনের মা এই পুরা ফাতিহা পড়ি ইখলাস পড়ি দুরূদ শরীফ পড়ি কিয়াম করি ইয়ার পরে আমরা মাজার জিয়ারত করি এখন আমগরে ট্যাগ লাগান আমরা মাজার পূজা করি মাজার পূজার জায়গা না পূজা হচ্ছে মন্দিরের জায়গা কথা ঠিক কিনা এখন বাবা আমরা তো বাবা এখন মনে করেন এই মাজার পূজা করি হেতারন মন্দির পাহারা দেয় কথা আমগরে মাজার পূজারি কইতে কইছে হেতারন যাইতেছে হেডে হেডে আবার একটা বাড়িছেন তৌহিদি জনতা কি জনতা বেল হুজুর আমরা তৌহিদি জনতার বিরুদ্ধে না যেটা নবীর পক্ষে যেটা নবীজির পক্ষে যেটা আহলে বায়াতের পক্ষে এটা আমরা মানি কথা কোন ঠিক কিনা কিন্তু তৌহিদি জনতার দোহাই দিয়া আমরা যে ঠুস করি বোমা হুঁড়াই দেন এটা আমার তা কিন্তু ভালো লাগে না কথা কন না ঠিক কিনা বাবা শাহজালালের জীবনী খোলেন ওনার জীবন উনি সাইনিস স্কুলের কি জিনিস দেখে নাই উনি বোমা কি জিনিস দেখে নাই উনি বাবা ওনার কাছে এমন বোমা ছিল ওই গুরু গোবিন্দ রাজা কয় এই পাগলাকে ভূমিকম্প লাগতো না এটি সাইনিস স্কুলে লাগতো না মুখের মধ্যে যে ক্ষমতা আছে আল্লাহু আকবার ধ্বনি দিলে বিল্ডিং ভেঙে হয়ে যায় জোর কান্না মারহাবা এখন বাবা আলেম ওলামাদেরকে যেভাবে ট্যাগ লাগাচ্ছে আমরা নাকি সুদের কারবার করি নাউজুবিল্লাহ কইতেন না হুজুর আমরা নাকি সুদের কারবার করি বাংলাদেশের মধ্যে আলেম ওলামারা সংসদে যাওয়ার দরকার আছে না নাই আহার এই যে বেগম খালেদা জিয়া এবার কি হাসপাতাল থেকে ওনার আসল ঠিকানা আসল বাড়িটার মধ্যে স্বামীর শেষ ঠিকানাটার মধ্যেও যাইতে পারে নাই ডাইরেক্ট এবার কি হাসপাতাল থেকে ফ্রিজিং গাড়ির মধ্যে ঢুকাইয়া জানাজার মধ্যে হাজার হাজার কোটি 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 মানুষ কথা কন্ডা ঠিক কিনা বাবা বেলে হুজুর জানাজার মধ্যে কোটি কোটি মানুষ হলে লাভ হবে কি আরে বেটা লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের মধ্যে সব কি তোর মতো আমার মতো ঘুষকুন্ডি বেটা দুই চারটা আল্লাহর অলিও তো থাকতে পারে কথা কন ঠিক কিনা এই আল্লাহর অলির কারণে ওই জমানার কুতুবের কারণে ওই কুতুবে আলমের কারণে হয়তো বেগম খালেদা জিয়াকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দিতে পারে পারে কি পারে না আল্লাহ যদি বেগম খালেদা জিয়ারে জান্নাত দিয়ে দেয় আঙ্গমনে কমে যাবো তবুও কিছু লোক যারা রাজনীতি নিয়ে যারা কথা বলেন না বাবা রাজনীতি লাইনে আমরা আসি কোরআন হাদিসের লাইনে কথা বলেন ঠিক কিনা বাবা আমরা কোরআনের পক্ষে যেই সরকার কোরআনের পক্ষে আমরাও সেই সরকারের পক্ষে কথা কন ঠিক কিনা তবে আমরা ঘুষখোরের পক্ষ না আমরা সুদখোরের পক্ষ না কথা কন ঠিক কিনা বাবা আমরা ঘুষখোর চাই না সুদখোর চাই না আমরা সৎ আইন চাই কোরআনের আইন চাই কথা বলেন ঠিক কিনা বলেন এখন বর্তমানে বাবা এই গতকালকে নবীজির মেয়ারাজ গেছে কি গেছে বহুত মসজিদে তালা মারা ছিল কথা কয় না কেউ কেউ স্বপ্নে গেছে কেউ কেউ আবার বাস্তবে গেছে কেউ কেউ আবার মিশা কথা কয় না আমরা নাউজুবিল্লাহ কইতেন না কেউ নবীজির মেয়ারাজ কি স্বপ্নে না বাস্তবে দুইজনে কইতেছেন আমরা কি শয়ন না বাস্তবে এটা জোরে বলেন কি শয়ন না বাস্তবে দেখেন বাবা এটার দিকে একটু সামনে যাইয়া মাহফিল শেষ করে দিব বেশি আলোচনার দরকার নাই রে বাবা